কেশব মুখুজ্জের মেয়েকে বিয়ে করতে হবে তোকে। তুই ওনার মেয়েকে বিয়ে করলে তবেই তিনি তোর বোনকে ওনার পুত্রবধূ বুঝবেন। না না, আমি তোমাকে এমনি আশীর্বাদ করছি। আমার বড় মা তোমার মঙ্গল করবেন গো মা। আগামী রবিবার মুখুজ্জে মশাইয়ের ছেলের সাথে দ্রব্যময়ীর বিবাহের দিন ঠিক হলো। বামা, ও বামা, আরে এটা তুই কি করলি? এত সুন্দর একটা সুযোগ পেয়ে সেটা সদ্ব্যবহার না করে সমস্তটা ভেস্তে দিয়ে চলে এলি। এবার কি করবি তুই? বিয়ের দিনও তো পাকা হয়ে গেছে, এবার তো তোকে বিয়ের পিঁড়িতে বসতেই হবে। কেন বামা, কেন এমন কাজটা করলি তুই? বিয়ের ফাঁসটা তো তুই নিজের গলায় নিজেই পড়লি। আমি কি করবো রে ঠাকুরদাস? মাকে দেওয়া কথা কি আমি ফেলতে পারি? আর তাছাড়া আমি যে সংসারের কোনো কাজ করি না রে, তাই তো সংসারের উপর জোরও খাটাতে পারি না। আর দেখ, আমি যদি আমার বিয়েটা ভেস্তে দিই আর তার জন্য যদি আমার বোনের বিয়েটা ভেস্তে যায়, তাহলে যে আমি সারাটা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না রে ঠাকুরদাস। তবে আর কি, কর বিয়ে, বন্দী হয়ে যায় সংসারের জাতাকলে। আমি বন্দী হয়ে যাব সংসারে? হ্যাঁ তুই, না তো কি আমি? আর এতক্ষণে তো তোর বিয়ের নিমন্ত্রণ করা শুরু করে দিয়েছে সর্বানন্দ কাকা। তাহলে আপনাকে যেভাবে বললাম সেভাবেই আপনার কর্মযজ্ঞ শুরু করুন। নিশ্চয়। আগে মোড়ল মশাই। সর্বানন্দ, তুমি এখানে? বলি, কি জানাতে এসেছো? তোমার ছেলে বামা কি গৃহত্যাগী হয়েছে? আগে না, বামা গৃহত্যাগী হয়নি, বরং সে সংসারী হচ্ছে। তাই নাকি? খেপা বিয়ে করছে, আর সেই কথা শোনাতেই তুমি এখানে উদয় হলে? আগে হ্যাঁ মোড়ল মশাই, ওই আগামী বৃহস্পতিবার বামার বিবাহ স্থির হয়েছে। বলো কি, খেপার বিয়ে? আগে খালি বামার বিয়েই নয়, ওই সপ্তাহে রবিবার আমার কন্যা দ্রব্যময়ীর বিবাহ স্থির হয়েছে। সে কি সর্বানন্দ, তোমার ঘরে একেবারে জোড়া বিয়ে? আগে হ্যাঁ, আর সেই জন্যই আমি আপনাদের নেমন্তন্ন করতে এসেছি, আমার ছেলে আর মেয়ের বিয়েতে উপস্থিত থাকার জন্য। আর আর বিশেষ করে অনুরোধ করছি বামার বিয়েতে বরযাত্রী যাওয়ার জন্য। বাবা বাবা সর্বানন্দ, তোমার ছেলে বামা মায়ের গান গাইতে গাইতে কোনো গোপন ধনের সন্ধান পেয়েছে নাকি? যে ঘরে নুন আনতে পান্তা ফুরোয়, সেই ঘরে একই সপ্তাহে জোড়া বিয়ে? এ তো একেবারে অবিশ্বাস্য ব্যাপার। নিশ্চয়ই বড় কোনো দাও মেরেছে সর্বানন্দ। ব্যাপারটা খোলসা করে একটু বলো দেখি। আগে সেরকম কিছু নয়, মানে আমার সামর্থ্য তো আপনারা সবাই জানেন, বিয়ে বাড়িয়ে সামান্য আয়োজন। আসলে ওই কেশব মুখুজ্জের মতো ভালো মানুষের বাড়ি থেকে যখন বিয়ের প্রস্তাবটা এলো, আমি আর না করতে পারলাম না। তাই বলছি যে দয়া করে আপনারা সবাই আসবেন। আমি এখন আসি, আমাকে কঘরে নিমন্ত্রণ করতে যেতে হবে। কি বুঝলেন মোড়ল মশাই? বুঝলাম সর্বানন্দের এখন আঙুল ফুলে কলা গাছের দশা। খেপা বামার বিয়ে হবে, তাও আমাকে দেখতে যেতে হবে। কি বলছিস ঠাকুরদাস? বাবা নেমন্তন্ন করা শুরু করে দিয়েছে?
আবার নয় তো কি? এই এই শোন না ভাই, আমি যে রাজি হয়ে গেছি বিয়েটা করতে, এবার কি করব? আমাকে তো বিয়েটা করতেই হবে, আর কি কোনো উপায় নেই বল না? চুপ, একদম চুপ, একদম ঘ্যান ঘ্যান করবি না। দাঁড়া দাঁড়া, ভাবতে দে, ভাবতে দে। আচ্ছা, এই গায়ে তো তোর শত্রুরের কোনো অভাব নেই, তবে তোর সব থেকে বড় শত্রুর কে বা কারা বলতো? যে বা যারা তোকে একেবারে দু চোখে দেখতে পারে না, বল দেখি কে? তেমন তো কেউ নেই, সকালে আমাকে ভালোই বাসে। সেই তোর চোখে তো সবাই খুব খুব ভালো, তবে আমার চোখে এমন দুজন আছে যাদের চোখে তুই চক্ষুষোল। হ্যাঁ, এই এই এমন কি আছে রে? তোর কাকা আর কাকিমা। হ্যাঁ হ্যাঁ, আর তারা শুধু তোর না, তোর গোটা পরিবারের অমঙ্গল চায়। কি বলছিস? হ্যাঁ রে, একটা পথ আমি খুঁজে পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। বাবা শোন, তুই নিশ্চিন্তে ঘরে যা, যা। হ্যাঁ হ্যাঁ, ঘরে যা, যা যা যা। ঠাকুরদাস ভাই, আমার বোনের যেন কোনো রকম ক্ষতি না হয় রে। দেখ, কাকি যদি আমার বিয়েটা ভাঙতে চায়, তাহলে কিন্তু আমার বোন দ্রব্যময়ী বিয়েও ভেঙে যাবে। আমি কিন্তু চাই না যে আমার বোনের বিয়েতে কোনো রকমের বাধা আসুক। ঠাকুরদাস, তুই আমাকে কথা দে, তুই পারবি তো? দিলাম, কথা দিলাম, কিচ্ছু হবে না। তুই নিশ্চিন্তে ঘরে যা, বললাম। যা যা যা। ঠাকুরদাস, পারবি তো? তুই যাবি? যাবো। যা। বামা, আমি বোকাও না আর আমি গাধাও না। এবার আমার বুদ্ধির গোড়ায় এমন জল ঢালবো যে তোর কাকি শুধুমাত্র তোর বিয়েটাই ভাঙবে। তোর বোন দ্রব্যময়ের গায়ে একটা আঁচড়ও লাগবে না। হ্যাঁ, তোকে কি বলবো রে ধম্ম, ওই কেশব মুখুজ্জের মতো মাটির মানুষ আমি আর দুটি দেখিনি। শুধু মুখুজ্জে মশাই সুখ্যাতি করছো কেন গো? তেনার গিন্নি, তিনি কি কম ভালো মানুষ? বুঝলে লাবণ্য, অনেক ভাগ্য করে এরকম ছেলের বউ পাচ্ছি। ভারী ভালো মেয়ে গো। এই কথায় বলে না, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আহা, কি যে মিষ্টি মেয়ে, তোমায় কি বলবো। আর ছেলেটিও বেশ ভালো, আমার ধ্রুবর সাথে খুব ভালো মানাবে। এই গোটা গায়ে এত ভালো জামাই কারো ঘরে নেই গো। এমন জামাই, এমন ছেলের বউ, তোমার তো এবার দেমাকে আর মাটিতে পাই পড়বে না। ও কি কথা লাবণ্য? দেমাক কেন হবে? আমি তো শুধু বলছি যে মায়ের আশীর্বাদ ছাড়া আমার যেমন ভাঙা কপাল, এত ভালো কুটুম জোটে? তুমিই বলো। তোমার ওই খ্যাপা ছেলে যে শেষ পর্যন্ত বিয়েতে রাজি হবে, সেটাই তো আমরা ভাবতে পারছিলাম না। তবে একখানা কথা দিদি, জানো তো, ওই সব ভালো তার, শেষ ভালো যার। ধম্ম শোন না, এখন আসি বুঝলি, দুটো বিয়ের অনুষ্ঠান তোদেরই তো সামলাতে হবে। তোরা হলে গিয়ে কাকা আর কাকি, ওর তো আর নোস। হ্যাঁ, একটু বৌমাকে নিয়ে পাশে থাকিস, এই আমার অনুরোধ। লাবণ্য, বামা ধ্রুব তোমার ছেলে মেয়ের মতো। মহাবীর